আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে মাত্র 1.5 কাপ দুধ, আম এবং সাবুদানা দিয়ে মজাদার একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে ভীষণ মজার। আশা করছি আমার আজকের এই সহজ এবং মজাদার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ তরল দুধ। এখন এই প্যানটাকে আমি চুলোর উপরে বসিয়ে দিব। দুধটা হালকা গরম হলে এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং 1/3 কাপ পরিমাণ চিনি। উষ্ণ গরম দুধে গুঁড়া দুধটা দেওয়ার কারণ হলো যাতে গুঁড়া দুধটা ভালো মতো গলে যায় এবং দলা দলা না থাকে। এখন এই দুধটাকে আমি ভালো করে জাল করে নিব। তবে হ্যাঁ, এটাকে জাল করে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। দুধটাকে আমি ভালো মতো জাল করে নিয়েছি। এখন এটাকে আমি ঠান্ডা করে নিব। দুধটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি পাকা আম। এখানে আমি 2টা বড় সাইজের পাকা আম নিয়েছি। এখন আমটাকে আমি ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিব। আম ও দুধটাকে এরপর আমি ভালো করে ব্লেন্ড করে নিব। আম এবং দুধের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। আপনারা এই বাটিটাকে ফ্রিজে ঠান্ডা হতে রেখে দিবেন। এর মাঝে আমরা সাবুদানাটা রেডি করে নিব। একটা পাত্রে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সাবুদানা। সাবুদানাটা দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। অবশ্যই মাঝে মধ্যে নেড়ে দিবেন, কারণ সাবুদানাগুলো কিন্তু তলায় সহজেই লেগে যায়। তাই মাঝে মধ্যে এটা নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। প্রায় 10-12 মিনিটের মধ্যেই সাবুদানাটা রান্না করা হয়ে যাবে। যখন আপনারা দেখবেন সাবুদানার বলগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপর একটা স্ট্রেনারে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। সাবুদানাটা রান্না হওয়ার পরে ঠিক এমন দেখতে হবে। এরপর সেই আগে থেকে তৈরি করে রাখা আম দুধের মিশ্রণে আমি সাবুদানাগুলো ঢেলে দিয়েছি এবং ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে সাবুদানার কোনো লাম্পস না থাকে। যদি আপনাদের সাবুদানাগুলো কিছুক্ষণ রেখে দেওয়ার ফলে জমাট বেঁধে যায়, তাহলে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেবেন, তাহলে আবার সেটা ঝরঝরে হয়ে যাবে। ডেজার্টটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি গার্নিশিংয়ের জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচি। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আম। আম, দুধ এবং সাবুদানা দিয়ে তৈরি মজাদার এই ডেজার্টটি আমার একদম রেডি। আপনারা চাইলে এটাকে এভাবেও পরিবেশন করতে পারেন, আবার চাইলে এটাকে আবারও ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ এবং মজাদার ডেজার্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজে লাইক দিবেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আল্লাহ হাফেজ।